বন্ধুরা সবাই কেমন আছো? আমি কতটা গুছিয়ে বলতে পারি আমি জানি না, আমি অতটাও গুছিয়ে বলতে পারি না। যতটুকু বলি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আর পাঁচজনের দেখে বলি। তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই আমার যেখানে ভুল সেখানটা ধরিয়ে দিও। আজকাল যদি মেয়েদের সম্মানের দামাদামি করা হয়, তাহলে মেয়েদের সম্মানটা কোথায় রাখলো? যিনি বলেছিল মেয়েদের সম্মান সুরক্ষা কবচ বানিয়েছিল, মেয়েদের সুরক্ষা কবচ বানিয়েছিল, তাহলে মেয়েদের সুরক্ষা কবচটা কোথায়? টাকা দিয়ে কি সব কিছু সুরক্ষা কবচ? তা টাকা পেলে যদি এই মেয়েটার বাবা মা তার মেয়েটাকে ফিরে পেত, বা তার সম্মানটা যদি পাত, বিশেষ করে তার সম্মান, মারা গেছে তো গেছে, তার সততার জন্য সততার জন্য সে আজকে মারা গেছে। সে অমনি মারা যায়নি, তার সততার জন্য মারা গেছে। সে যদি এই পথে হাঁটতো, এই অন্যায়গুলো মেনে নিত, তাহলে তার কিচ্ছুই হতো না। তাকে তো নৃশংসভাবে হত্যা করেছে তো করেছে, তার সম্মানটাও রেখে তাকে মারলো না। তার যে ইজ্জতটাও লুটে তাকে মারা হয়েছে। তাই এই মেয়েটাকে নিয়ে কিছু কিছু লোক অনেক রকমের ভিডিও করছে, আবার কিছু কিছু লোক অন্য রকমের ভিডিও করছে। সব থেকে ভিডিও করছে আমাদের যে সুরক্ষা বানিয়েছিল, সেই সুরক্ষা কবচের দিদিভাইকে বলছি, দিদিভাই আপনি যে কিছু কিছু ভিডিও আপনার ভাইরাল হয়েছে, বলছো একটু ঘটনাকে, ছোটোখাটো একটু ঘটনাকে যদি ঘটে যায়, সারাদিন তাকেই নিয়ে সারাক্ষণ মাতাচ্ছ। এই মেয়েটা নৃশংসভাবে হত্যা বা তার সম্মানটা হারিয়ে যাওয়া যদি একটু ঘটনা হয়, তাহলে বিশাল ঘটনা কোনটা আপনি বলবেন পরের খবরে নিশ্চয়ই বলবেন, আমরা শুনবো, আমরা তো শুনবই। আর যেটা বলছেন তাকে তো আর ফিরে পাবো না, মানছি তাকে আর ফিরে পাবো না, তার হয়ে তো একটু লড়তে পারি। নাই লড়ে আপনি বলছেন আর তো কিছু করতে পারবো না, মারা গেছে, কিন্তু তাকে 10 লাখ টাকা দিয়ে দেবো তার পরিবারকে। সে টাকা নিয়ে কি তার মা বাপ ধুয়ে খাবে? তার মা বাপ বলছে আমার মেয়েকে যে এরকম নৃশংসভাবে যারা মেরেছে তাদের শাস্তি চাই। তাদের শাস্তিটা নাই দিয়ে তুমি বলছো টাকা দিচ্ছি, ছোটোখাটো ঘটনা। তাহলে তাদের মা বাপের, আপনার কথাটা শুনে মা বাপের বুকটা ফেটে যাচ্ছে। তাহলে আপনি সবার চোখে কী হয়ে দাঁড়াচ্ছেন? আপনাকে মেয়েদের ওই সুরক্ষা কবচের জন্য মেয়েরা আপনাকে যতটা সম্মান দিত, সেই সম্মানটা আপনি নিজে থেকে হারাচ্ছেন। আমি কতটা গুছিয়ে বলতে পারি জানি না, আমি এতটুকু বুঝেছি, যারা আপনাকে ভালোবাসতো, এই সব দেখে আপনার প্রতি তাদের ভালোবাসা কমেই যাচ্ছে। আর যারা আপনাকে ভালোবাসতো না, তারা তো আরও আপনাকে কীভাবে যে দেখবে আমার বলা সেটা নেই, আমি বলতেও চাই না। তাই বলছি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু হবে না, আগে লক্ষ্মীর সম্মানটা বাঁচান, সেই আন্দোলনে নামুন। এটাই বলার জন্য, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি বক্তৃতাও দিতে আসি না, আমি কিছু দিতে, মেয়ে হয়ে একটা মেয়ের হয়ে কথা বললাম।